নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো এই কাঁচা টমেটোর দুর্দান্ত একটা রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি টমেটো বাগানে চলে এসেছি টমেটো নেওয়ার জন্য। আর এই সাজিটা এনেছি, এই সাজি ভর্তি করে টমেটো নিয়ে যাব। আর টমেটোর এই রেসিপি দেখতে চাইলে আমার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। আর এই টমেটোগুলো কিন্তু খুব একটা বড় হবে না। এটা দেখো কত ছোট, তবুও পেকে গেছে। কারণ এই টমেটোগুলো আর বড় হবে না, এই রকম সাইজ হলেই আর পেকে যাবে। এই টমেটোটার শেপগুলো দেখো বন্ধুরা কত সুন্দর, পুরো মিষ্টি কুমড়োর মতো হয়েছে। এই গাছের এই সবুজ টমেটোটাও নিয়ে নেব। সাজি টেনেছিলাম, এই সাজিতে ভরে দিয়ে যাব। গাছগুলোর ভেতরেও অনেক টমেটো রয়েছে, দেখা যাচ্ছে না পাতাগুলোর জন্য। আমি এই ভেতর থেকেও কয়েকটা ছিঁড়ে নেব। কত সুন্দর সবুজ টমেটোগুলো, দেখতে বেশ ভালোই লাগছে। আর কত সুন্দর হাওয়া বইছে মাঠে, খুব ভালো লাগছে এই ঠান্ডা হাওয়া গরমের শুরুতে। এই গাছটা টমেটোগুলো সবগুলোই খুব সুন্দর সবুজ কুচকুচে হয়েছে। তো আমার হয়ে গেছে টমেটো ছেঁড়া, এইটুকু টমেটোই হয়ে যাবে। টমেটোটা কত সুন্দর দেখো বন্ধুরা। আমি রান্নাঘরে চলে এসেছি টমেটো নিয়ে। এবারে এই পাত্রে জল নিয়েছি, ভালোভাবে টমেটোগুলো ধুয়ে নেব। আর সবুজ সবুজ এই বোটাটা ফেলে দিতে হবে, সবগুলো আমি এইভাবে ফেলে দেব। এবারে জল দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আমি 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই প্লেটে তুলে নেব। আর লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি বোটার খোসাগুলো ছাড়িয়ে নেব, বোটাগুলো ছাড়িয়ে নেব সবগুলো। আর এই গামলার জলে দিয়ে দেব। পেঁয়াজের খোসাটাও ছাড়িয়ে নেব সেমভাবে। লঙ্কা আর পেঁয়াজগুলোও ধুয়ে এই প্লেটের সাইডে রেখে দেব। এবারে আমি টমেটোগুলো সরু সরু করে কেটে নেব। ঠিক এরকমভাবে একদম সরু সরু করে কেটে নেব। এরকমভাবে টমেটোগুলো কেটে নিতে হবে। আমি বেশ অনেকগুলো কেটে নিয়েছি, আর আবারও দেখিয়ে দিচ্ছি, সেম এরকমভাবে কেটে নিতে হবে। আর দেখতেও কত সুন্দর হয়েছে। এই টমেটোর রেসিপিগুলো সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে, যেমন ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। এমনকি মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। তোমাদের পছন্দ মতো খেয়ে নেবে, যা ইচ্ছে তাই দিয়ে। একই সাথে পেঁয়াজ লঙ্কাগুলোও কেটে নেব। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সরু সরু করে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে। এখন লঙ্কাগুলোও কেটে নেব। আমি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। সবগুলো লঙ্কা একইভাবে চিড়ে নেব। তো আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দেব। আমার কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, এইভাবে ভাজতে হবে যতক্ষণ না অবধি লালচে হয়ে আসছে। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব।
মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে সামান্য জল দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিটের মতো ঢেকে দেব। কত সুন্দর হাওয়া বইছে দেখো বন্ধুরা, বেশ ভালো লাগছে রান্নার সাথে সাথে এত সুন্দর হাওয়া। গাছের পাতাগুলো কত সুন্দরভাবে দুলছে। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, এবার ঢাকা তুলে নেব। জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর টমেটোগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে এইভাবে ভাজতে হবে কিছু সময়, যতক্ষণ না অবধি জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। আর বন্ধুরা রান্না করতে করতে তো নামটা বলতেই ভুলে গেছি, কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটার নাম কি সেটাই বলতে ভুলে গেছি। তো তোমাদের বলছি, এই কাঁচা টমেটো দিয়ে যে আজকে টমেটোর শুক্তো রান্না করলাম, তো এই রেসিপিটার নাম হচ্ছে শুক্তো। তোমাদের এই কাঁচা টমেটোর শুক্তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবে। আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার শুক্তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব একটা প্লেটে। আর দেখেছেন বন্ধুরা কত সুন্দর কম সময়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। কাঁচা টমেটোর এই রেসিপিটা গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর আমার তো মুড়ি দিয়েও বেশ খেতে ভালোই লাগে। আর নামানোর আগে আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমাদের এই কাঁচা টমেটোর শুক্তো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।